হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। 23শে শ্রাবণ একাদশীর ভিডিও। 23শে শ্রাবণ, ইংরেজি 9 আগস্ট, বাংলা 23শে শ্রাবণ, ইংরেজি 9 আগস্ট, রবিবার। শ্রী শ্রী কামিকা একাদশী ব্রত। কামিকা একাদশী ব্রত। আচ্ছা, এই একাদশীর পরের দিন মায়েরা একটু সাবধান, কারণ পারণের সময় কিন্তু বেশিক্ষণ নেই, খুব সামান্য সময় এখানে আছে। কারণ বছরে একটা কি দুটো একাদশীর পারণের সময়টা খুব সীমিত থাকে। আমি আমাদের পঞ্জিকায় দেখি প্রতি বছর একটা এই গরমের সময় পড়ে, একটা শীতের সময় পড়ে। তো খুব সময় অল্প, পরের দিন অর্থাৎ সোমবারের দিন 6:15 মধ্যে পারণ, মানে 6টা থেকে 6:15 পর্যন্ত, মাত্র 15 মিনিট হাতে। এইটা কিন্তু 5টা থেকে নয়, এটা 6:15 মধ্যে কিন্তু পালন করতে হবে। মোটামুটি মায়েরা 6টার আগে সমস্ত কিছু সেরে নিতে হবে, মানে পুজো পাঠ পর্যন্ত সেরে নিতে হবে। তারপরে 6টা যেই বাজবে তারপরে মুখে প্রসাদ দেবে, তারপরে জল খাবে, তারপরে যা ইচ্ছে কিন্তু খাবে। সময়টা খুব সীমিত, খুব সাবধান। পারণ মন্ত্র: অজ্ঞানতিমিরান্ধেশ ব্রতে না নেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশীর দিন মায়েদেরকে তো আমি বারবার এর আগে অনেক দিন আগে ভিডিওতে বলেছি যে সুস্থ যে মায়েরা আজ শরীর ভালো আছে বলে কিন্তু অত্যাচার করবেন না, অত্যাচার করবেন না। বছরে একটা নির্জলা পাণ্ডবা নির্জলা একাদশী যদি করেন তাতেই যথেষ্ট। সংসারী মায়েরা প্রত্যেকটা একাদশী নির্জলা করার দরকার নেই। সাবুর পোলাও, সাবুর খিচুড়ি, সাবুর পায়েস দুধ দিয়ে, তারপরে সবজি বানিয়ে খাবে, কাঁচকলা, আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, বাদাম দিয়ে, ঘি দিয়ে, সন্দক লবণ দিয়ে, বা সাদা তেল দিয়ে। তারপরে আলু আর বাদাম সিদ্ধ করে সন্দক লবণ দিয়ে আপনারা খাবেন। এইভাবে কিন্তু খেতে হবে, না খেয়ে থাকা কিন্তু যাবে না, খেতে হবে। না খেয়ে থাকলেই কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে, শরীর চলবে না। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রদন্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন, তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন।
এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? এই ব্রতের বিধি বা কী রকম? এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছে করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎসর, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। আচ্ছা বলুন তো মায়েরা, সাগর আর অরণ্য মানে জঙ্গল সহ পৃথিবী আমরা কি কাউকে দান করতে পারি? পারবো কি কেউ দান করতে? এবং দুগ্ধবতী গাভী, কিচ্ছুর দরকার নেই। যদি আমরা এই কামিকা একাদশী ব্রত পালন করি তাহলে কিন্তু এই সাগর অরণ্যযুক্ত পৃথিবী, দুগ্ধবতী গাভী দানের ফল আমরা আরাম করে লাভ করব। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না, মানে নিচু কুলে জন্ম হয় না। যারা এই একাদশী ব্রত পালন করবেন, জানি না আবার হয়তো মানুষ হয়ে আসতে হবে, তখন কিন্তু নিচু কুলে জন্ম হবে না। আর নিচু কুলে জন্ম হলে খুব কষ্ট, খুব দুঃখ দুর্দশায় জীবন যায়, এটা বাস্তব কথা। কেশ বপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রী হরির পূজা করেন, পদ্ম পাতার জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন, মানে নিলিপ্ত, পাপে লিপ্ত থাকেন না। যেমন পদ্ম পাতায়, কচুর পাতায় জল দাঁড়ায় না, ঠিক সেই রকম আমাদেরকে পাপ গ্রাস করতে পারবে না। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত ভগবান হন না। ভগবানকে যাই দেন না কেন, একটা তুলসী পাতা দিলেই সব দেওয়া হয়ে যাবে। আর সব দিয়েও যদি তুলসী পাতা না দেন, ভগবানকে কিছুই দেওয়া হবে না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়।
তার যদি 1000 বছর আগের জন্মের পাপ থাকে তাহলেও কিন্তু ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। যিনি তাকে প্রণাম করেন তার সমস্ত রোগ দূর হয়ে যায়। তাকে জল সেচন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত লাভ হয় তার। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় আমি প্রণাম করি। একাদশীর দিন মা তুলসী মহারানীকে প্রণাম করতে হবে, পরিক্রমা করতে হবে, ধূপ দীপ দেখাতে হবে এবং ভগবানকে একাদশীর দিন তুলসী চরণে দিতে হবে। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যার হিসাব রাখতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশী মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মা হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে পাঠ করবেন অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই সমস্ত বই আমরা তো আর লিখিনি। আমাদের মতো অভক্ত মানুষ, আমাদের মতো অন্ধ মানুষ তো লিখিনি। এই সমস্ত গ্রন্থ কখনোই মিথ্যা হতে পারে না। এই সমস্ত গ্রন্থ কখনোই কোনোভাবেই কাউরির খারাপ করতে পারে না। কাজেই একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশীর এত সুন্দর মহিমা। এই কামিকা একাদশী দেখুন কত মূল্যবান কথা দেওয়া আছে। আমরা দান করি তো কি করি? হয়তো একটা বস্ত্র, হয়তো একটু সোনা কাউকে, বা হয়তো চারানি বা 1 ভরি সোনা, তার বাইরে তো দান করতে পারি না। বা কন্যা যখন দান করি জামাতাকে হয়তো 2-10 লাখ টাকা বা 2-5 লাখ টাকা, তার বেশি আমরা কেউই দান করতে পারি না। কিন্তু এই একাদশী ব্রত পালন করলে অরণ্য, সাগর সহ পৃথিবীর দানের কথা বলা হয়েছে। একবার ভাবুন কত শ্রেষ্ঠ কথা লেখা আছে। আর আজকাল দুগ্ধযুক্ত গাভী বলছেন, গাভী কে দান করবে? আজকাল তো গাভী পালন করাই খুব দুষ্কর হয়ে গেছে। যে গ্রামে প্রতিটা বাড়িতে গোমাতা পালন হতো, সেই গ্রামে এখন খুব কম সংখ্যায় গোমাতা পালন হয়। কেন না, গোমাতা পোষা খুব কষ্ট। গোমাতাকে খাওয়ানো, তোলানো, গোমাতাকে ছেড়ে কোথাও যাওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা, সব জিনিসের যেভাবে দাম বেড়ে গেছে, গোমাতা যেভাবে অসুখ বিসুখে ভোগে, গোমাতাদের এখন খুব অসুখ করে, খুব রোগ ব্যাধি হয়।
মানুষের মতো গোমাতাকে ডাক্তার দেখাতে হয়। এই নানান বিষয়বস্তু নিয়ে আর গোমাতা কেউ বাড়িতে পুষছে না। আমি জানেন একাদশীর পরের দিন আমার এই আশেপাশে আমার পাশেই গোমাতা ছিল, ওরাও বিক্রি করে দিল। তো আমাদেরই এক ব্রাহ্মণ বাড়িতে আমি কিছু রুটি আর কিছু সবজির কুটনা নিয়ে আমি দিতে গেলাম। তো দেখলাম ঠিকভাবে নিল না, মানে মানে খুশি নয় আর কি, খুশি হলো না। প্রথমত তো নিতেই চাইছিল না, তারপরে যখন খুলে দেখালাম আমি, তখন অবাক হয়ে গেল দেখে যে আমি গোমাতাকে দিলে জানেন তো আমি কখনো গোমাতাকে বাসি পচা বা খারাপ এইগুলো আমি দিই না। সুন্দর করে আমি 4টে 3টে করে রুটি সবজি যা সুন্দর করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই গোমাতাকে। তারপর থেকে আমি আর ওদের বাড়ি আর গেলাম না। তবে আমি আর একটা বাড়ি, আমাদেরই হিন্দুদের আর একটা বাড়িতে আমি রুটি টুটি বা ভাত মুড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বেড়ে যায়, এই ধরনের জিনিসগুলো আমি ওই বাড়িতে দিই, ওরা নেয় আর কি। এবার আমার তো সবটাই আমার প্রসাদ, মানে আমি গোবিন্দকে জল যেটা নিবেদন করি, আমার প্রত্যেকটা বোতলে প্রসাদী জল। একদিন তুলসীও থাকে, অনেকজনা এসে খেতে গিয়ে তুলসী পাই মুখে, তখন বলে এটা কি এটা কি, আনলাম খাও, ওটা তুলসী। হ্যাঁ, সব সময় তুলসীটা তো ফেলা হয়ে ওঠে, মানে রেখে দেওয়া হয়ে ওঠে না। তুলসী আমি পেয়ে যাই, আমি কাউকে দিই না, আমি পেয়ে যাই। হয়তো সময়ে জলের সঙ্গে চলে যায়, তুলে নিতে মনে থাকে না, জলের সঙ্গে চলে যায়। এবার প্রায় লোক জেনে গেছে যে আমার বাড়িতে জল মানেই প্রসাদী জল। এবং প্রসাদ তোমাদেরকে আগেই বলেছি মায়েরা, প্রসাদ কখনো ফেলতে নেই, বিরাট অপরাধ। কাজেই আমার অন্ন বেঁচে গেলে, আমার রুটি বেঁচে গেলে আমি গোমাতাকে দিই। আমি রাস্তাঘাটে ছাগলকে, হাঁস মুরগিকে বা রাস্তায় আমি ঢেলে দিই না। প্রসাদ আমি ঢেলে দিই না। এবং আমি ফ্রিজেও রাখি, রেখে 2 দিন খাই। হয়তো অনেকটা পরিমাণে রান্না হয়ে গেল, পরের দিন ভগবানের মতোই অল্প করে করলাম, সেইটা গরম করে আবার খেলাম। প্রসাদ আমি ফেলি না। তো যাই হোক, সব মিলিয়ে প্রত্যেকটা একাদশী মায়েরা করবে, প্রত্যেকটা একাদশী, মানে একাদশী কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, শরীর খারাপ হলে হসপিটালে ভর্তি হলে সেটা আলাদা আছে, আর কখনো একাদশী ফেলবে না, একাদশী কিন্তু করতেই হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।